This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি 9 বাংলা। রনি পার হচ্ছে আপনাদের সঙ্গে। আজকে প্রথমেই রাজনীতির খবর দিয়েই শুরু করি এবার, কারণ বাংলার রাজনীতি একেবারে তপ্ত বলয়ের মধ্যে ঢুকে পড়ছে। নেতাদের কুকথায় যেন লাগামই পড়ানো যাচ্ছে না। এ বলেন আমায় দেখ, তো ও বলেন আমায় দেখ। শুভেন্দু অধিকারী থেকে দিলীপ ঘোষ একে একে কেউই পিছিয়ে থাকছেন না এই কুকথার যুদ্ধে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. প্রকাশ্যে জুতো মারা উচিত। চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। ওখানে কিভাবে খুশে দেব, ঘিরে রেখে দেব। বাংলায় যেন হুমকির হোলি, কুকথার কুস্তি নেতাদের। বিধানসভায় বিজেপি বিধায়করা বারবার সাসপেনশনের মুখে পড়ায় হুমকির ফোয়ারা ছুটিয়েছিলেন বিরোধী দলনেতা। বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। পরের দিনই পাল্টা মিসাইল তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের, চ্যাংদোলার পাল্টা ঠুসে দেব। আপনাকেই বিধানসভার ভেতরে আপনার যে ঘর, সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব। ওনাকে ওখানে কিভাবে খুশে দেব সেটাই বোঝাপড়াটা হবে। তো ওনাকে ওখানে কিভাবে খুশে দেব সেটাই বোঝাপড়াটা হবে। হুমায়ুনের পরপরই শিরোনামে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, ঠুসে দেবর পর ঠ্যাং ভাঙব। তার আগে তার ঠ্যাংটাকে ভেঙে দেন কেন, সেটাই রেখে দেন। শুভেন্দু কেন কেন এরকম কথা সহ্য করবে কি? তার ঠ্যাংটাকে ভেঙে দেন কেন, সেটাই রেখে দেন। থামেননি হুমায়ুনও, বুধবার নতুন মিসাইল। মুর্শিদাবাদে গেলেই বিরোধী দলনেতাকে ঘিরে রাখার হুঁশিয়ারি। মুর্শিদাবাদে ওনাকে পাঠিয়ে দেন, আগে থেকে যেন আপনাদেরকে জানিয়ে দেয় যে আমি অমুক টাইমে ঢুকছি, তারপরে আমি আমার ভূমিকা দেখাবো। ঘিরে রেখে দেবো, ওই বক্তব্য প্রত্যাহার করে নিয়ে তবে ছাড়বো। তো সমগ্র মুসলিম জাতিকে অ্যাটাক করলে, আপনার বিরুদ্ধে ঢিল মারলে আপনাকে পাটকেল খেতে হবে। ওর যদি পিতৃ পরিচয় সঠিক থাকে আমাকে ছুঁয়ে দেখতে বলবেন। এই বাকযুদ্ধ চলতে চলতেই বিতর্কের আকাশে উদয় দিলীপ ঘোষের। এবছর শান্তিনিকেতনে সোনাঝুরিতে দোল পালনে নিষেধাজ্ঞা জারি করেছে বন দফতর। সেই নিষেধাজ্ঞা প্রসঙ্গ টেনে দিলীপের নিদান, দাদার মাথায় এটা এসছে যে হোলি খেললে প্রদূষণ হয়, আমি প্রথমবার শুনলাম। তাকে তো উল্টো করে টাঙানো উচিত এরকম লোককে, আমি গিয়ে টাঙবো যারা আমাদের উৎসবে বাধা দেবে। এই ধরনের দুর্যোধনরা এই কলিযুগে আমাদের ধর্ম সংস্কৃতি অপবিত্র করছে, তাদেরকে প্রকাশ্যে জুতো মারা উচিত। দিলীপের কথা পাঁচ কান হতেই শুরু চাপানুতোর। কুকথার কুস্তি কি থামবে, নাকি যেমন চলছে তেমন চলবে? ব্যুরো রিপোর্ট, টিভি 9 বাংলা। বিজেপির জন্য একটা প্রশ্নপত্র রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভবানীপুরে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী, পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রীর পাড়াতে, এবং শুক্রবার শুভেন্দু তিনি গিয়েছিলেন নন্দীগ্রামে। যে দুটো কেন্দ্র নিয়ে ইদানিং সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, 26-এর ভোটে কোথায় দাঁড়াবেন শুভেন্দু অধিকারী, এর উত্তরই খুঁজছে বাংলার রাজনৈতিক মহল। 21-এর বিধানসভা ভোটের ঘোষণাও তখন হয়নি, সবে জানুয়ারি মাস। নন্দীগ্রামে দাঁড়িয়ে মনের কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম সিট এমনিতে এটা জেনারেল সিট, কাজেই কোনো অসুবিধা নেই। এমনকি আমি যদি নন্দীগ্রামে দাঁড়াই কেমন হয় ভাবছিলাম। কথার কথা একটু বললাম, একটু ইচ্ছে হলো বক্সিকে বলবো নন্দীগ্রামেও আমার নামটা যেন থাকে। শোনা যায় এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নন্দীগ্রামে লড়াইয়ের ইচ্ছে প্রকাশ করেন শুভেন্দু অধিকারী। তারপর সেই মেগা ডুয়েল, মমতা বনাম শুভেন্দু। শেষে 1956 ভোটে মমতার হার, শুভেন্দুর জয়। 26-এ কোথায় দাঁড়াবেন শুভেন্দু? ভবানীপুর, নন্দীগ্রাম, ভরতপুর? 25-এ সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এটাই। বুধবার বিধানসভার বাইরে থেকে হুঙ্কার ছুঁড়েছেন শুভেন্দু। আপনাকে ভবানীপুরে হারাবো, আরো 5 বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে, যেভাবে নন্দীগ্রামে হারার যন্ত্রণায় চিৎকার করছেন। তবে কি ভবানীপুরেই দাঁড়াবেন শুভেন্দু? বিজেপির রাজ্য সভাপতি বলেছিলেন,
শুভেন্দুবাবু যদি ভবানীপুরে আমাদের কাছে প্রস্তাব দেন দলের কাছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন উনি, আমরা অবশ্যই সেই প্রস্তাবকে সাদরে গ্রহণ করব। এর মধ্যেই বৃহস্পতিবার শুভেন্দুকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। মুর্শিদাবাদের ভরতপুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। উনিও এত বড় লিডার, তো গোটা রাজ্যের সব জায়গায় লড়তে পারেন, তো ভবানীপুরেও লড়ুন, মমতা ব্যানার্জির কাছে হারবেন, আর আমার ভরতপুরে আসুন, ওখানে হিন্দু হিন্দু করে দেখুন। টোটাল হিসাব 2,62,000 ভোট আছে, 50% হিন্দু আছে, 50% মুসলিম আছে। আমি তো 43,000 ভোটে জিতেছি 2021-এ। শুভেন্দুকে আসতে বলুন, 50,000 ভোটে হারবো। তা নিয়ে অবশ্য পাত্তা দিতে চাননি শুভেন্দু। কেন রাধা মাধবের সামনে জায়গা খারাপ করছেন, এইসব নাম কেন বলছেন? এবার শুভেন্দুকে চ্যালেঞ্জ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। নন্দীগ্রামে হারানোর চ্যালেঞ্জ। তবে কি কল্যাণ ধরেই নিচ্ছেন 26-এ নন্দীগ্রামেই দাঁড়াবেন শুভেন্দু অধিকারী? তাৎপর্যপূর্ণভাবে দোলের দিনই নন্দীগ্রামবাসীকে শুভেন্দু বলেছেন, আগামী 2রা মে আপনারা যাকে হারিয়ে যাকে জিতিয়েছিলেন সেই শুভেন্দু অধিকারী, তার এমএলএ হিসাবে এই পর্বে 4 বছর পূর্তি হচ্ছে। আমি গত 4 বছর আমার সীমাবদ্ধ ক্ষমতায় কি উন্নয়ন কোথায় করতে পেরেছি, আমার বিধায়কের টাকা কোথায় খরচ হয়েছে তার হিসাব দেব। আমি বই ছাপিয়েছি। 2রা মে 4 বছরের পারফরমেন্সের হিসেব দেবেন এমএলএ শুভেন্দু। 26-এ না দাঁড়ালে 25-এ রিপোর্ট কার্ডই বা দেবেন কেন? প্রশ্ন রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।